ভারতবর্ষের অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাবু ভাই মোবাইল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। বীরভূম জেলার নানুর থানার ধূপসরা গ্রাম পঞ্চায়েতের অধীন রোহিণীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে আমার জীবিকা মধ্যবিত্ত কৃষক পরিবারের চাষের জমি 2 বিঘা। এটাই আমার জীবিকার শেষ সম্বল। আমি ইঞ্জিনিয়ার নই ডাক্তার, উকিল, অ্যাডভোকেট, কবি, সাহিত্যিক, নই বিজ্ঞান সায়েন্টিক। শুধুই সন্ধানে আজকের শিরোনাম আপনাদের সামনে তুলে ধরতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি। নিজেকে মহান ভাবি না, চাই আপনার আশীর্বাদ, চাই আপনার শিক্ষা, আপনার দীক্ষা আমাকে সুপথ দেখায়। তাই মহামানব তারাই যাদের দ্বারাই আমি আগাতে পারিয়াছি সুপ্ত হওয়া ইতিহাস জাগাতে। আপনাদের মনে আছে ভারতের ফার্স্ট নভোচারীর কথা? মনে আছে হরিয়ানার মাটিতে জন্ম কল্পনা চাওলার কথা? 1957 সালের 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়নের মহাকাশযান স্পুটনিক 1 বিজ্ঞানের আবিষ্কার। মাথা ব্যথা আমার এখন ইতিহাস, সেই ক্লাস 8-এর লেখাপড়ার পরিহাস। সাথে থাকবেন আপনি, ভুলে যাওয়া তথ্য পেয়ে যাবেন এক্ষুনি। বিজ্ঞানের পৃষ্ঠায় লেখা ছিল, আজও মনে আছে 56 মিনিট ধরে কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। এখানেই শেষ নয়, ওই বছরে রাশিয়ায় স্পুটনিক 2 মহাকাশযানে পাঠায় লাইকা ডগ। 1958 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র এক্সপ্লোরার 1কে মহাকাশে পাঠায়। 1959 সালে রাশিয়া লুনিক 1 এবং লুনিক 2 পাঠায়। 1961 সালে 11 এপ্রিল রাশিয়ার ইউরি গ্যাগারিন ভস্তক 1 মহাকাশযানে প্রথম মানুষ এবং 1963 সালে ভ্যালেন্তিনা তেরেস্কোভা প্রথম মহিলা মহাকাশযান যাত্রী। ইনি পৃথিবীতে ফিরে আসেন 1966 সালে। রাশিয়ার লুনিক 9 চন্দ্রপৃষ্ঠে নামে এবং ছবি পাঠায়। এবার পদার্পণ শুরু হয়। 1969 সালের 16 জুলাই আমেরিকা ক্যাপ কেনেডি থেকে নীল আর্মস্ট্রং, এডউইন অল্ড্রিন এবং মাইকেল কলিন্স অ্যাপোলো 11তে চড়ে 19 জুলাই রাত্রি 11টায় অ্যাপোলো থেকে চন্দ্রযান ইগলকে আলাদা করে চাঁদে নামার জন্য ইউজ করেন। অবশেষে 21 জুলাই সকাল 8:26 ইগলের দরজা খুলে চাঁদের বুকে পাড়ি দেয় আর্মস্ট্রং অল্ড্রিন। তারা সেখানকার থেকে পৃথিবী ও চাঁদের বিভিন্ন অংশের ছবি, শিলার টুকরো সংগ্রহ করলেন এবং 21 জুলাই 10:30টাতে পৃথিবীতে ফিরে আসার প্রস্তুতি নেয়। 24 জুলাই 1969 সালে তারা নিরাপদে আটলান্টিক মহাসাগরে নামেন। এবার আরও এক অভিযান। 1969 সালে 14 নভেম্বর অ্যাপোলো 12 করে গিয়ে চাঁদে পা রাখলেন অ্যালেন বিন ও চার্লস কনরাড। অ্যাপোলো 14কে পাঠানো হয়েছিল 1971 সালের 31 জানুয়ারি। এই অভিযানে একটা হাতে টানা রিক্সা আনা হয়েছিল। 21 সালে অ্যাপোলো 15 এবং পরের সালে অ্যাপোলো 16 এবং অ্যাপোলো 17 চাঁদে পাঠানো হয়েছিল। আমেরিকার সাথে রাশিয়াও অভিযান চালাতে শুরু করেন। সৌজ 9, সৌজ 10 এবং সৌজ 11 চাঁদ সম্বন্ধে অনেক তথ্য সংগ্রহ করেন। সৌজের এই সিরিজের মধ্যে যে কোনো একটাতে ভারতের নভোচর প্রথম মহাকাশচারী শ্রী রাকেশ শর্মা 2 জন রাশিয়ান মহাকাশচারীর সাথে মহাকাশ যাত্রা করেন। লুনা খোদ নামে একটি 4 চাকার স্বয়ংক্রিয় যান রাশিয়া চাঁদে পাঠিয়েছিল। ইনিই ভারতের প্রথম নভোচারী রাকেশ শর্মা। এবার উপগ্রহ 1975 খ্রিস্টাব্দে 19 এপ্রিল এন্টার কসমস রকেটে রাশিয়ার সাহায্যে আর্যভট্ট প্রথম উপগ্রহ। ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত তৃতীয়।
ভারত পৃথিবীর তৃতীয় স্থান অধিকার করেন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা, কেরালার জুম্বা এবং কর্ণাটকের ব্যাঙ্গালোর ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলি রয়েছে। ভারতের কৃত্রিম উপগ্রহ প্রথম হলো আর্যভট্ট, রকেটের সাহায্যে পাঠানো হয় মহাকাশে। এরপর ভাস্কর, রোহিণী 1, রোহিণী 2, ইনসেট 1A, ইনসেট 1B, এরকম আরও কৃত্রিম উপগ্রহ মহাকাশে ভারত থেকে পাঠানো হয়। এই সমস্ত উপগ্রহের সাহায্যে চাঁদের আয়তন পৃথিবীর চেয়ে 150, চাঁদের ব্যাস 3476 কিলোমিটার। এটা উপগ্রহের সাহায্যে বিজ্ঞানীরা জানতে পেরেছেন। আরও জানতে পেরেছেন পৃথিবী হইতে চাঁদের দূরত্ব প্রায় 4 লক্ষ কিলোমিটার। একবার পৃথিবী প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে 27 ডেজ। এই গতিময় পৃথিবী নিয়ে প্রাচীনকালে টলেমি এবং তার অনুচরগণ বলতেন পৃথিবী স্থির এবং সূর্য গতিশীল, কিন্তু ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট প্রথম বলেছিলেন পৃথিবী গতিময়। পরবর্তীকালে কোপার্নিকাস, গ্যালিলিও, কেপলার এবং নিউটন একমত সমর্থন করেন। নিউটন তার পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণ করেন যে পৃথিবী গতিশীল। পদ্ধতি জানতে মানুষকে সম্পূর্ণ সাহায্য করেছে কৃত্রিম স্যাটেলাইট আবিষ্কার বিজ্ঞানের। আজ স্যাটেলাইটের সাহায্যে পৃথিবীতে আবহাওয়া দপ্তর ঝড়, তুফান, আকাশ, বৃষ্টি, নিম্নচাপ হইতে পৃথিবীর আজীব জীব মানুষকে সতর্ক করে দেন। আয়লা, আমফান, হুদহুদ, ফণী, বিভিন্ন সাইক্লোন থেকেও এটা সম্পূর্ণ বিজ্ঞানের অবদান। এরপর আসুন আর এক নভোচারীর ব্যর্থ হওয়া সফল তব্বি পৃথিবীতে তিনি অমর ইতিহাস তৈরি করেছেন। হরিয়ানার মাটিতে 17ই মার্চ 1962 সালে জন্ম। হরিয়ানার কর্নাল গ্রামের বাসিন্দা, যাহার পিতার নাম বানারসি লাল চাওলা, মাতা সজ্যোতি চাওলা। 4 ভাই বোনের এই ছোট্ট বোন অ্যাস্ট্রনট গবেষক কল্পনা চাওলা। ইনি 16 জানুয়ারি 2003 স্পেস শাটল কলম্বিয়াতে ঊর্ধ্বে গমন করেন। ওনার সঙ্গী ছিলেন আরও 6 জন নভোচর। ইনার সফল হলেও ব্যর্থ হন পৃথিবীর মাটি ছোঁয়ার আগে রকেট দুর্ঘটনায়। 1 ফেব্রুয়ারি 2003 সকলেই মারা যান। এই কল্পনা চাওলা STS-87-তে চড়ে 1997 সালে মহাশূন্যে পাড়ি দেন এবং পৃথিবীতে ফিরে আসেন। দ্বিতীয়বার STS-107-এ চড়ে মহাশূন্যে পাড়ি দিয়েছিলেন। ল্যান্ড করার আগেই জনজীবন ব্যর্থ হয়। কল্পনা চাওলার রকেট ছিল স্পেস শাটল কলম্বিয়া। আকাশযানটির গতি ছিল ঘন্টায় 65,000 কিলোমিটার। বায়ুমণ্ডলে প্রবেশ করতেই আকাশযানটি ভেঙে পড়ে। আকাশযানটি ছিল নাসা গবেষণা কেন্দ্রের। এবার চন্দ্রযানের প্রথম কথা। 22 অক্টোবর 2008 সালে চন্দ্রযান সফল হয়। চন্দ্রযান দ্বিতীয়বার 22 জুলাই 2019-এ ব্যর্থ হয়। চন্দ্রযান তৃতীয়বার 14 জুলাই 2023 সফল হয়। এগুলি ভারতীয় গবেষণা কেন্দ্রের চন্দ্রযান ছিল। আরও একজন নভোচর ইন্ডিয়ান লেডি সুনিতা উইলিয়াম নাসা গবেষণা কেন্দ্র হইতে স্পেস STS-116-তে চড়ে মহাকাশে পাড়ি দেন 9 ডিসেম্বর 2006-এ। মহাকাশে ছিলেন 12 দিন 20 ঘন্টা 44 মিনিট 16 সেকেন্ড। ফের 15 জুলাই 2012-তে এক্সপিডিশন 32/33 আকাশযানে চড়ে 4 মাস 17 দিন মহাকাশে কাটিয়ে নাসা গবেষণাগারে ফিরে আসেন। নভোচর সুনিতা উইলিয়াম টোটাল 322 দিন আকাশে কাটিয়েছিলেন। এবার ফিরে আসি ভারতের গবেষণা কেন্দ্র ইসরোর মঙ্গলযানের কথায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মঙ্গলযানকে প্রাধান্য দিয়ে বলেছিলেন, কেন ইতিহাস, যতগুলি আকাশযান মহাকাশে উৎক্ষেপণ করা হয় সব থেকে কম খরচে 5ই নভেম্বর 2013 মঙ্গলযানটি মহাকাশে পাঠানো হয়। মঙ্গল গ্রহের আগে মভেল পৌঁছাতে সময় লাগে।
মহাকাশযানটির 18ই নভেম্বর 2013 সালে উৎক্ষেপণ করলে কক্ষপথে পৌঁছায় 22শে সেপ্টেম্বর 2014 সালে। মাভেলে খরচ হয় $67,10,06,000 আর 5ই নভেম্বর 2013-তে উৎক্ষেপণ। মঙ্গলযানটি কক্ষপথে পৌঁছায় 24শে সেপ্টেম্বর 2014 সালে। কম খরচ হয় $7,30,00,000। এই কম খরচের কথা ভেবে মোদী সরকার বলেছিলেন, হলিউডের একটা ফিল্ম বানাতেও এর থেকে বেশি খরচ হয়। তাই এবার আপনাদের সামনে আসবো চাঁদে যাওয়ার কথা বলতেই মনে পড়ে যায় টিনটিন, ক্যাপ্টেন হ্যাডক আর প্রফেসর ক্যালকুলাসের কথা। 1950 সালে প্রকাশিত টিনটিনের ডেস্টিনেশন মুনে সিল ডেভিয়ান গভর্নমেন্টের জন্য প্রফেসর ক্যালকুলাসের পরিকল্পিত রকেট চাঁদে পাড়ি দিয়েছিল। সেটা ছিল কল্পনা। তারপর একদিন সে কল্পনা বাস্তবায়িত হয়েছে। চাঁদে মহাকাশযান পাঠিয়েছে রাশিয়া, আমেরিকা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, জাপান ও চীন। তার সঙ্গে এখন ষষ্ঠ দেশ হিসেবে যুক্ত হলো ভারতের নাম। তাই আজ আমাদের এক অত্যন্ত আনন্দের দিন। 2003-এর 15ই আগস্টে প্রথম ঘোষণা করা হয়েছিল চন্দ্রযান-1-এর কথা। ঠিক সেই অনুযায়ী ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-1 পৃথিবীতে মাটি ছাড়ল 31শে অক্টোবর ভারতীয় সময় সকাল 6:21-এ অন্ধ্রের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্রের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। ভারতের এই তৈরি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল PSLV-C11 এর ভর করে পাড়ি দিল 1380 কেজির এই মহাকাশযান। চাঁদের কক্ষপথে ঘোরার সময় মেদ কমিয়ে এর ওজন হবে 590 কেজি। প্রথম পর্যায়ে সব কিছুই নিখুঁতভাবে কাজ করেছে। সব হিসেবে মিলে গেছে। আস্তে আস্তে পৃথিবীর অভিকর্ষের টান এড়িয়ে 8ই নভেম্বর চন্দ্রযান পৌঁছে যাবে চাঁদের 100 কিলোমিটার দূরে কক্ষপথে। চন্দ্রযানের দূরত্ব পৃথিবী থেকে 1 লক্ষ কিলোমিটার। বেশি হলেই চন্দ্রযান থেকে সংকেত পেতে শুরু করবে বেঙ্গালুরুতে অবস্থিত ভারতের ডিপ স্পেস নেটওয়ার্ক সিস্টেম। পরবর্তী 2 বছর ধরে চাঁদের নানান তথ্য যেভাবে চন্দ্রযান-1 এ পর্যন্ত ভারতের পাঠানো কৃত্রিম উপগ্রহ সব থেকে বেশি যে দূরত্বে গিয়েছে, এক লাফে তার 10 গুণেরও বেশি দূরত্ব যাবে এই মহাকাশযান। তাই স্বাভাবিকভাবেই এটা ভারতীয় মহাকাশ বিজ্ঞানের গ্র্যাজুয়েশন বলা চলে। আমাদের এটা প্রথমবার চাঁদে পাড়ি হলেও সব মিলিয়ে এটা পৃথিবী থেকে চাঁদে 68তম অভিযান। 1959-এর 2 জানুয়ারি প্রথম চন্দ্রাভিযান হয় সোভিয়েত ইউনিয়ন থেকে। তখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। 2 মাস বাদে আমেরিকাও চাঁদে পাঠায় মহাকাশযান। এই 2 দেশই এ পর্যন্ত 62টা অভিযান করে পাল্লা দিয়ে এশিয়ায় বা পিছিয়ে থাকে কেন? 1990 সালে জাপান মহাকাশযান হাইথান পাঠায় চাঁদে। গত অক্টোবর আবার পাঠিয়েছে কাগুয়া মহাকাশযান। গত বছর চীনও পাঠিয়েছে মহাকাশযান চ্যাংই-1। এবার ভারতের পালা। প্রশ্ন উঠেছে, এই অভিযানের খরচ প্রসঙ্গে উদ্দেশ্য নিয়ে 386 কোটি টাকা খরচ করা কি শুধু চীন, জাপান, আমেরিকার সঙ্গে এক পংক্তিতে বসার জন্য? বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার জেরে সবাই যখন কোমরের বেল্ট টাইট করছে, তখন ভারতের মতো দেশ এত খরচ করতে গেল কেন? তাও আবার চাঁদ ছোঁয়ার চেষ্টা। যে গল্প আজ 50 বছরের পুরনো, এর উত্তরটা দেওয়া যাক। প্রথমত, এই অভিযান পৃথিবীর মানচিত্রে নতুন বৃহত্তম শক্তি হিসেবে উঠে আসা ভারতকে মহাকাশ বিজ্ঞানকেও সমানভাবে প্রতিষ্ঠা করবে। কিন্তু শুধু তাই নয়, চাঁদ নিয়ে নতুন আগ্রহ শুরু হয়েছে বিশ্বজুড়ে। বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এবছরে আবার বলেছেন,
চাঁদে মানব কলোনির সম্ভাবনার কথা, কিভাবে এ কাজে সাহায্য করবে চন্দ্রযান-1। এর প্রধান কাজ হবে চাঁদের সূক্ষ্ম ত্রিমাত্রিক ছবি তোলা, শুধু ও ভূপৃষ্ঠের নয়, মাটির নিচেও। বিজ্ঞানীদের কাছে অনেক দূরের মঙ্গলেরও যে ছবি আছে তাও চাঁদের থেকে অনেক ভালো। কাছের জিনিসকে অবহেলা, এ আর নতুন কি? কিন্তু এখন চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম মানব শিবির গড়ার কথা ভাবছে নাসা। তার জন্য চাই চাঁদের রুক্ষ এই এলাকার আরও ভালো ম্যাপ, যা যোগান দেবে এই অভিযান। সঙ্গে সঙ্গে দেখা হবে চাঁদের মাটিতে কি কি আকরিক রাসায়নিক উপাদান আছে, খোঁজ নেওয়া হবে জলের উপস্থিতির। এই তত্ত্বের ভিত্তিতেই আগামী দিনে বিজ্ঞানীরা জানবেন চাঁদের সৃষ্টির রহস্য। সৌরজগতের শৈশবের কথা, ভূতাত্ত্বিক দিক দিয়ে চাঁদ সৌরজগতের আদর্শ মিউজিয়াম। বাতাস না থাকায় সৌরজগতের বিবর্তনের চলমান ইতিহাস লেখা আছে চন্দ্রপৃষ্ঠে। চন্দ্রযান প্রথমের 11টা অত্যাধুনিক যন্ত্রের মধ্যে 5টা ভারতের, 2টো নাসার, 2টো ইউরোপিয়ান স্পেস এজেন্সির, 1টা বুলগেরিয়ান স্পেস এজেন্সির। তাই এই অভিযানের দিকে আগামী 2 বছর তাকিয়ে থাকবে সারা পৃথিবী। সঙ্গে সঙ্গে খোঁজা হবে পারমাণবিক ফিউশনের জন্য আবশ্যিক হিলিয়াম ও 3 সারা পৃথিবীর শক্তির যোগান বিশাল ভূমিকা নিতে পারে হিলিয়াম 3, যা প্রচুর পরিমাণে পাওয়ার প্রতিশ্রুতি আছে চাঁদে। চন্দ্রযান-1 চাঁদের মেরুকক্ষ থেকে পৌঁছানোর পর তা থেকে বেরিয়ে আসবে একটা ছোট্ট যন্ত্র। এই ছোট্ট যন্ত্রটি চাঁদের মাটি স্পর্শ করে রেখে আসবে ভারতের পতাকা। পরীক্ষিত হবে অবতরণের কৌশল। রাশিয়া, আমেরিকা, জাপানের পরে চন্দ্রপৃষ্ঠে এই চতুর্থ কোনো দেশের পতাকা উঠবে। অবশ্যই এ অভিযানের এখনও অনেক বাকি আছে। 1965 8ই জুন সোভিয়েত ইউনিয়নের লুনা 6 চাঁদের 1,60,000 কিলোমিটার দূর দিয়ে চলে যায়। ভারতের মহাকাশ বিজ্ঞানীরা অবশ্য এখনও এরকম কোনো আশঙ্কা প্রকাশ করেননি। এ অভিযান সম্পূর্ণ সফল হলে এরপর কি 2010 বা 2011 সালে চন্দ্রযান-2 চন্দ্রপৃষ্ঠে পৌঁছে দেবে মোটর চালিত যন্ত্র বা চাঁদের মাটি তুলে পরীক্ষা চালাবে। তারপরে 2015 সালের মধ্যে কোনো ভারতীয় হয়তো পাড়ি দেবেন চাঁদে, নীল আর্মস্ট্রংয়ের মতো চাঁদের মাটিতে পা রাখতে। চাঁদের সঙ্গে সঙ্গে অভিযান শুরু হবে মঙ্গলের উদ্দেশ্যে। হয়তো কোনো দিন চাঁদই হবে আমাদের পরবর্তী বাসস্থান, কিংবা মহাকাশে আরও দূরের যাত্রাপথে প্রথম স্টেশন। তাই ভারতের এই সাফল্য শুধু ভারতকে নয়, মানব জাতির চিরকালীন অভিযানে সারা বিশ্বকে অনেকটা এগিয়ে দেবে। 60,000 বছর আগে হোমো সেপিয়েন্সদের যে যাত্রা শুরু হয়েছিল আফ্রিকা থেকে আরবে, তারপর সারা বিশ্বে, এ বোধ হয় তারই পরের অধ্যায়। এখন বিজ্ঞানীদের কথা। 6 বিজ্ঞানী, যে সমস্ত বিজ্ঞানরা এবার ইসরোর মঙ্গলযান 6 বিজ্ঞানের অবদান: কে রাধাকৃষ্ণ, মিল্লস্বামী আন্নাদুরাই, পি কুন্নিকৃষ্ণন, এম চন্দ্রতাতন, এস কিরণ কুমার, ভি আদিমূর্তি। এই 6 বিজ্ঞানীর অবদানে মঙ্গলযান উৎক্ষেপণ করা হয় ইসরোর পক্ষ থেকে। আমি আপনাদের সামনে আবারও আসব। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। আজ এ পর্যন্তই।